জয় জয় তারা, জয় তারা, জয় বাবু। মোটামুটি বন্ধুরা আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। OMG তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর মোটামুটি দেখেই সবাই বুঝতেই পারছো থাম্বনেল। তো আমরা তারাপীঠ যাচ্ছি। 2 মাস আগের থেকে অলরেডি টিকিট কেটে ফেলেছি, সব কনফার্ম টিকিট আছে। আর আমাদের বাড়িতে সবাই প্রায় যাচ্ছি, 6 জন যাচ্ছি। আর আমাদের লাগেজ ফাগেজ দেখতে পাচ্ছেন সবই গুছানো হয়ে গেছে। রিয়া দিয়াও সব সেজে গুজে রেডি হয়ে আছে, এও রেডি হয়ে গেছে, আর বাকি সবাই রেডি হচ্ছে। 7:20 ট্রেন, আর এখন ঘড়িতে বাজে 5:30। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। তো মূলত বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার জন্য আমরা তারাপীঠে যাচ্ছি। তো আমরা কলকাতা ঢাকুরিয়া থেকে তারাপীঠে রামপুরহাটে কিভাবে যাব এবং সমস্ত তারাপীঠের আপডেট সমস্ত থাকবো, এবং কোন ট্রেনে যাচ্ছি এবং তারাপীঠে যেতে গেলে কিভাবে যেতে হবে সমস্ত ডিটেলস থাকবেন। পুরো ভিডিওটা বন্ধুরা ওয়াচিং করবেন। তো আমরা ঢাকুরিয়া থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে 2টো বাচ্চা রয়েছে তার জন্য আমরা 6 জনের জন্য একটা উবের বুক করলাম। তো আমাদের উবের এসে গেছে। তো আমরা এই লাগেজ ফাগেজ এখন পিছনের ডিকিতে রাখছি, তারপর আমরা বন্ধুরা শিয়ালদাতে চলে যাব। আর এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর প্রচুর বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি মোটামুটি তারাপীঠে। জানি না কি হয়, ভালোভাবে পূজা দিতে পারবো কিনা, দেখা যাক কি হয়। শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের গাড়ি সবাই নাচছে। আর আমাদের ট্রেন রয়েছে 7:20-তে। আর স্টেশনের ভিতরে এখন আমরা ঢুকবো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মোটামুটি আমাদের গাড়িটা দিয়েছে, সেটাই দেখা। এখন টাইম 6:35, আর আমরা এই যে ভিতরে ঢুকবো। ট্রেনে ভিড় রয়েছে, প্রচুর লোক তারাপীঠে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে তারাপীঠে কতটা ভিড় হতে চলেছে। এই হলো শিয়ালদা মেন। আর আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস। তো এখন আমরা 7 নম্বর, তো সবাই ভিতরে ঢুকে গেছে। আর এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যাব। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন লোক যাচ্ছে। শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস 13187 ট্রেন নম্বর। তো মোটামুটি আমাদের D3-তে পড়েছে। এখন আমাদের খুঁজতে হবে D3টা কোন দিকে আছে। আর আমাদের বগি পড়েছে এইটাই, এই যে পিছনে D3-তে 16, 17, 18, 19, 20, 21, 6খানা। তো সামনাসামনি পাশাপাশি পড়েছে। তো আমি ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে যেতে হবে বন্ধুরা, এইখানে এই যে 2খানা আমাদের 16, 17, 18, 19, 20, 21। কি হয়েছে বুঝছো? জয় জয় তারা বন্ধুরা, এখন বাজে ঠিক 7:20। আমাদের ট্রেন ঠিক কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। কলকাতাকে বিদায় জানিয়ে চলছি রামপুরহাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেন টোটাল 8খানা স্টেশন স্টপেজ ধরবে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমরা কলকাতাকে বিদায় জানিয়ে চললাম রামপুরহাট তারা মায়ের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন শিয়ালদা লোকাল ট্রেন ঢুকছে, আরো একটা।
উত্তরের লাইন থেকে। বন্ধুরা আমরা এসেছিলাম শিয়ালদা থেকে 7:20-তে তারামা এক্সপ্রেসে। এছাড়াও শিয়ালদা হাওড়া থেকে কলকাতা স্টেশন থেকে আরো প্রচুর রামপুরহাট আসার ট্রেন আছে। তো আরো কিছু ট্রেনের লিস্ট আপনাদেরকে দিয়ে দিলাম। জয় জয় তারা বন্ধুরা। আর মোটামুটি আমাদের প্রথম যে স্টপেজ নৈহাটি জংশন। তো আমরা এই মাত্র নৈহাটি জংশনে এসে পৌঁছে গেছি। আর এরপর আমাদের থাকছে বুন্ডেল জংশন। জয় জয় তারা। আর আমাদের স্টপেজ 2 নম্বরে চলে এসছে বন্ডেল জংশন। আর এরপরে থাকছে বর্ধমান জংশন। তো আমাদের ট্রেন মোটামুটি এখানে 8:30 ঢোকার কথা ছিল, তো 2 মিনিট আগে চলে এসছে। আর এরপরে যাচ্ছি আমরা বর্ধমান জংশনে। আর সাথে এখন খুব খিদে লেগেছে, কিছু চিপস আর কেক নিয়ে নিয়েছি, এখন ভিতরে বসে বসে খাবো। Train number 3720 down Bandel. Our ladies station will depart at its scheduled time at 8 hours. আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে বেচি স্টেশনে। তো এইখানে দাঁড়ানোর কথা নয়, তবু জানি না এখানে দাঁড়িয়েছে, কোনো সিগন্যালের প্রবলেম হতে পারে।
তো বন্ধুরা এখনো বর্ধমান জংশনে আসেনি, কিন্তু তার আগে পালসিটি স্টেশনে আমাদের ট্রেন স্টপেজ দিয়েছে। আবারও এই স্টেশনে মোটামুটি ধরার কথা ছিল না, স্টপেজ দেওয়ার কথা ছিল না, কিন্তু দিয়েছে। জয় জয় তারা বন্ধুরা, আমাদের ট্রেন এখন বর্ধমান জংশনে চলে এসছে। আর এখন ঘড়ির কাঁটা 9:35, কিন্তু আমাদের ট্রেন 9:22-এ বর্ধমান জংশনে ঢোকার কথা ছিল। আমাদের ট্রেন প্রায় 13 মিনিট লেটে বর্ধমান জংশনে চলে এসছে। আর আমাদের এরপর স্টপেজ আছে ঘুষকরা। আর মোটামুটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদারটাও খারাপ ছিল, আর কাল থেকে বৃষ্টি হচ্ছে। কালকে কলকাতাটা এমনি ডুবে গেছে, কিন্তু সকাল থেকে মেঘলা ছিল, ওয়েদারটা একটু ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু মেঘ করেছিল। কিন্তু বর্ধমানে এখন ঢুকলাম, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমাদের নেক্সট স্টপেজ আসছে ঘুষকরা। তো এখন মোটামুটি বন্ধুরা 10:14 বাজে, আর আমাদের ট্রেন ঘুষকরা স্টেশনে চলে এসছে। ঘুষকরা স্টেশনে 10:01-এ ঢোকার কথা ছিল, 10:14-এ ঢুকেছে। আবারও সেই 13 মিনিট লেটে, মোটামুটি আমাদের ট্রেন 13 মিনিট লেটে চলছে। আর এরপরে আমাদের স্টেশন থাকছে বোলপুর শান্তিনিকেতন, আর তারপরে আরো 4টে স্টপেজ থাকছে, গিয়ে তারপর রামপুরহাট। তো বন্ধুরা এখন 10:40 বাজে। এখন আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর স্টেশনে আমাদের ট্রেন স্টপেজ দিয়েছে। তো 10:18-তে ট্রেন স্টপেজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 10:40 বাজে। তো মোটামুটি 22 মিনিট আমাদের ট্রেন লেটে চলছে। তো এরপর আমাদের স্টেশন থাকছে ক্রান্তি। তো বন্ধুরা এখন 10:48 বাজে, আর আমাদের ট্রেন প্রান্তিক স্টেশনে স্টপ দিয়েছে। আর মোটামুটি আমাদের ট্রেন এখন 25 মিনিট লেটেই চলছে। তো বন্ধুরা এখন 11:12 বাজে, আর আমাদের বাতাসপুরে ট্রেন স্টপেজ দিয়েছে। আর সিন্ধিয়াতে ঢোকার কথা ছিল 10:53-তে, বাট এখনো ঢুকতে পারেনি, এখনো দাঁড়িয়ে আছে বাতাসপুরে। তো আমাদের ট্রেন সাঁইথিয়া স্টেশনে স্টপ দিয়েছে, আর এখন বাজে 11:23, কিন্তু আমাদের এই সাঁইথিয়া স্টপে 10:53-তে ঢোকার কথা ছিল, বাট ট্রেন আধা ঘন্টা লেটে চলছে। আর এরপর আমাদের স্টেশনে আসছে তারাপীঠ রোড, আর তারপরে থাকছে রামপুরহাট স্টপ, শেষ স্টেশন।
জয় জয় তারা, জয় তারা মা। তো মোটামুটি আমাদের ট্রেন তারাপীঠ রোডে স্টপেজ দিয়েছে, এখন বাজে 11:40। মোটামুটি ট্রেন আধা ঘন্টা 30 মিনিট লেটে চলছে। আর আমাদের এরপরে শেষ স্টপেজ রামপুরহাট। তো এইখান থেকে অনেকে নেমে যাচ্ছে, এইখান থেকে মা তারার মন্দিরে যাওয়া যায়। তো এখান থেকে রাস্তাতে একটু বেশি সময় লাগে যেতে, আর রামপুরহাট থেকে একটু কম সময় লাগে যেতে। জয় জয় তারা, জয় তারা, জয় বাং। মোটামুটি বন্ধুরা আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। 11:55 আসার কথা ছিল, তো 11:50 আমাদের ট্রেন রামপুরহাটে ঢুকিয়ে দিয়েছে। আর মোটামুটি 5 মিনিট আগে আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনে ঢুকে গেছে। তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর আমরা সামনে দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজটা আছে, তো এইটা দিয়ে আমরা 1 নম্বরে যাবো। 1 নম্বর থেকে পার হয়ে তারপর ওখানে টোটো, অটো সমস্ত কিছু পাওয়া যায়। তো সেইখান থেকে আমরা ধরে রামপুরহাটে বেরিয়ে যাব। যে রামপুরহাট পৌরসভা তরফ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি রামপুরহাট থেকে। তো আমাদের নামিয়ে দিয়েছে আটলার মোড়ে। আর এখান থেকে যেতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে, কারণ এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তো ভিতরে পর্যন্ত এখন গাড়ি যেতে দিচ্ছে না এত ভিড়ের কারণে, তাই জন্য আটলার মোড় পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো এখান থেকে বেশ 5-6 মিনিট মতন হেঁটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আরো ভিড় শুরু হবে, তবে তো এখন 12টা, 12:30 বাজে। এখনো প্রচুর লোক আসবে, কারণ এই কৌশিকী অমাবস্যাতে প্রচুর পরিমাণে এই তারাপীঠে ভিড় হয়। তো বন্ধুরা, আমরা এই সবজি বাজারে কাকাতুয়া হোটেলে উঠেছি। তো আগে থেকেই আমাদের অনলাইনে বুক করা ছিল। তো 3 দিনের জন্য 3 দিনের প্যাকেজ, টোটাল 12,000 টাকা করে, এক দিন 4,000 টাকা করে। তো আগে থেকে আমি দেখে গেছি, আর আমাদের লোকজন সব ঢুকে আছে। এখানে লিফটও আছে, দেখতে পাচ্ছেন লিফটও আছে। যেহেতু ফার্স্ট ফ্লোরে বলে আমি হেঁটে চলে এসেছি। আর এটাই হলো আমাদের, তো মোটামুটি এটাই আমাদের হোটেল। তো মেন মন্দির থেকে প্রায় 2 থেকে 3 মিনিট মতন পায়ে হেঁটে আসতে হবে, আসলে কাকাতুয়া মন্দির। যেহেতু অনলাইনে বুকিং করা ছিল, আগে থেকে অ্যাডভান্স করে রাখা ছিল, সেহেতু আমাদের আর এসে পৌঁছতে হয়নি। যেহেতু তারাপীঠে কৌশিকী অমাবস্যার সময় হোটেল বুক থাকে, তাই জন্য অলরেডি 2 মাস আগের থেকে বুক করে রাখা হয়েছে হোটেলটা। তো
তো আমি আপনাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো বন্ধুরা হোটেল। তো এখানে আপনি থাকলে রান্না করেও খেতে পারবেন। এটাই হচ্ছে কি ডাইনিং, এখানে বেসিন আছে, সমস্ত কিছু আছে, আর এখানে খাওয়ার জন্য টেবিলও আছে, আর এটা বাথরুম আছে। তো বাথরুমটা পরে দেখে দিচ্ছি। এইটা হলো পুরোটা ডাইনিং, আর এইটা হলো রুম। এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের রুম। তো যেহেতু আমরা 6 জন আর 2টো বাচ্চা, তার জন্য বড় বেড ভাড়া করে রেখেছি। তো এই মাথা থেকে এই মাথা পুরোটাই বেড। আর এইখানে দেখুন টিভি আছে, আর এই যে ওয়ার্ড্রপ আছে, জামা প্যান্ট রাখা, আর এই যে টিভি ক্যাবিনেটের এই যে দিকটা সমস্ত প্লাইয়ার সানমাইকা দিয়ে মোড়ানো। এখানে এসি আছে, আর দেখতে পাচ্ছেন ফল সিলিংসও করা আছে। আর এইখানেও টেবিল আছে এখানে কিছু রাখার জন্য। তো এই দেখতে পাচ্ছেন এটা হলো বাথরুম। হ্যাঙ্গিং কোমোড আছে, হ্যাঙ্গিং কোমোড, আর এটা হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, ফ্যান আছে, আর দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে চারিদিকে মোড়ানো। এখানে কল আছে, সামান রাখার যা কেস আছে, খবর আছে, জামা মেলার জায়গা আছে, ড্রেসিং আছে, আর এই হচ্ছে বেসিস মিরর আছে, মিররের উপরে লাইট আছে। তো মেঝেটা দেখতে পাচ্ছেন পুরোটা টাইলস দিয়ে। তো সব মিলে বাথরুমটা খুব দারুণ সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন টেবিলে 4খানা চেয়ার আছে, আর আমাদের সাথে কি দিয়েছে দেখুন, 2খানা গ্লাস আছে কাঁচের, এই যে শ্যাম্পু আছে, সাবান আছে, আর এই যে নতুন চিরুনি দিয়েছে একটা, এটা নতুন চিরুনি। আর এই হচ্ছে কলগেট, আর 2টো নতুন ব্রাশ দিয়েছে। মোটামুটি এইগুলো দিয়েছে হোটেলের সাথে। তো বন্ধুরা, তারাপীঠে এই হোটেল পর্যন্ত ভিডিও শেষ করলাম। আর আপনাদের সমস্ত কলকাতা থেকে কিভাবে আসবেন তারাপীঠে এবং এখানে এসে হোটেল নেবেন সমস্তটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর দ্বিতীয় পার্টও আসছে। দ্বিতীয় পার্টে থাকবে কৌশিকী অমাবস্যা, মা তারার পূজা নিয়ে, এবং আরো বিভিন্ন যে বামাখ্যাপার যে সমাধিস্থল এবং কৌশিকী অমাবস্যা এত লোকজন ভিড়, তো তারাপীঠের সমস্তটা কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করব দ্বিতীয় পার্টে। আর প্রথম পার্ট যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।